দোকানের কেনা তড়কা মশলা ইউজ না করেই মাত্র ঘরোয়া মশলা দিয়ে তোমরা এমন সুন্দর ধাবা স্টাইল ডিম তড়কা বাড়িতেই রান্না করে ফেলতে পারবে। তার জন্য নিতে হবে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ মতো গোটা সবুজ মুগ ডাল নিয়েছি, যেটাকে আমি আগের দিন রাত্রে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন অল্প অল্প করে রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা অল্প অল্প করে দেব, যেমন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখানে আমরা সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আদাটা তারপর রসুনটা ভালো করে ভেজে নেব। রসুন আদা ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ, সবগুলোকে সুন্দর মতো ফ্রাই করে দেব। আর দেখো, সিটি দেওয়ার পর এত সুন্দর লাগছে ডালটাকে দেখতে। সব কিছু সুন্দর মতো ফ্রাই হয়ে গেলে এখানে সব মশলা এবার একটু বেশি পরিমাণে নেব। যেহেতু আগে আমরা নুন ব্যবহার করেছি তাই নুনটা এখানে পরিমাণ মতো মানে স্বাদ মতো দেবে। তারপর জিরে, ধনে, হলুদ ওই একই মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে কষানোটাকে সাইডে রেখে তারপর 2টো ডিম ফাটিয়ে ডিমটাকে এই প্যানের মধ্যে কিন্তু সুন্দর মতো ভুজিয়ে করে নেবে। এরপর ভেজে রাখা ডিম বা ওই ডিম ভুজিয়াটাকে কষানো উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবে। এরপর সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই ধাবা স্টাইল ডিম তড়কা রেডি।